আজকে বাজারে গিয়ে পেয়ে গেলাম নদীর ট্যাংরা মাছ, আর দেখতেই পাচ্ছ একদম তরতাজা পেটে ডিম ভর্তি ট্যাংরা। ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু তেল ট্যাংরাও বানাবো না বা বেগুন দিয়ে ট্যাংরা বানাবো না, আজকে বানাবো পেঁয়াজ কলি টমেটো ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল। মাছটাকে সবার প্রথমে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে সবজিগুলো কেটে নেবো। এমনিতেই এখন শীতকালীন সবজি তো বাজারে একদম ভরপুর। এমনি পুরো বছর পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি, কিন্তু সেই রকম স্বাদ লাগে না যতটা এখন লাগে। একদম দেশি ফুলকপি, আর দেখতেই পাচ্ছ শীতের একদম তরতাজা দেশি টমেটো আর পেঁয়াজ কলি তো ভীষণ পছন্দ আমার। তোমরা কে কে খাও ভালো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন দেখো কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেবো। খুব বেশি ভাজতে হবে না, 1 মিনিট এপিট 1 মিনিট ওপিট করেই কিন্তু ভাজবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তার কারণ তেলটা ছেটার ভয় থাকে, ট্যাংরা মাছ তো। যাই হোক, রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে, সর্ষের তেলে না করলে মাছের স্বাদ ঠিকঠাক আসে না। মাছ ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে, এই যে ঢাকনাটা তুলে নিলাম। এখন ভাজা মাছগুলো তুলে নেবো। এখন সেম তেলের মধ্যেই বাদবাকি রান্নাটা করব। আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কাটা। দেওয়ার পরে আমি একটু ঝালটা কম খাই, বাচ্চা আছে তো বাড়িতে, যার জন্য কম দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল দিও। এখন আলু দিয়ে ভেজে নিলাম, তারপর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজ কলিটা দিয়েও কিন্তু আবার নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, এটা দিচ্ছি না, এটা মশলা, একটা স্পেশাল মশলা সর্ষে পোস্ত শুকনো লঙ্কা দিয়ে, যেটা আমি মিক্সিং জারে পেস্ট করব। এখন টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবারও একটু নাড়িয়ে নেবো। আর নুনটা সাথে সাথে দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেবো। খুব বেশি ভাজতে হবে না, সিদ্ধ করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করলাম, প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমি কিন্তু এখানে মিক্সিং জারে মশলাটা পেস্ট করে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়াতে করে নিতে পারো। এখন পরিমাণ মতন গরম জল দিয়ে কিন্তু ঝোলটাকে ফুটতে দেবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 2 থেকে 3 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়ে এসেছি। সবজিগুলো 90% সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছটা বেশি ভাজিনি, তাই কিন্তু আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নেব। মাছগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট পরে ফিরে আসছি। 2-3 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু একদম আলু ফুলকপি পেঁয়াজকলি টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। আর এই শীতকালে কিন্তু গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝোল থাকলে আর মনে হয় না কিছু লাগে। এটা দিয়েই কিন্তু দুপুরের খাওয়াটা একদম খুব মজার হয়। তাই তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। মাছটা কিন্তু অসাধারণ লাগছিল খেতে। তো আজকে